আজ কুমিল্লায় আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। মঞ্চসহ সমাবেশ স্থল প্রস্তুত রয়েছে। কুমিল্লা জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জানান, জনসভা উপলক্ষে কুমিল্লা মহানগর সহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে 1 লাখেরও বেশি মানুষ উপস্থিত হবেন। এর আগে বিকেলে কুমিল্লার লাকসামে বক্তব্য রাখবেন তিনি। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী কাজী এনামুল হক যুক্ত হচ্ছেন। এনামুল, জনসভা স্থলের প্রস্তুতি কেমন দেখছেন এবং উপস্থিত নেতাকর্মীরা, সভা এবং নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি জানাবেন। একাধিক মানুষের ঢল নেমেছে। আজকেও কুমিল্লায় 3টি জনসভা রয়েছে। তাতে সবচেয়ে বড় জনসভাটি হবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আজ সেখানে পাইলট স্কুলের মাঠে সেখানে প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তবে সেই জায়গার যে পরিস্থিতি এবং চৌদ্দগ্রাম পাইলট স্কুল পরবর্তী নিমসার এবং যাওয়ার পথে দাউদকান্দি ঈদগাহ মাঠে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। তো সেই বিষয়ে আমরা যদি বিস্তারিত জানি, সেখানে যে মিডিয়া দায়িত্বে আছেন, এই যে জনসভায় কেমন প্রস্তুতি এবং কোথায় কোথায় জনসভাটি হবে? জি, ধন্যবাদ। মহতারাম আমিরে জামাত আজকে সকাল 10টায় চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। এরপরে তিনি নিমসা জুনাওয়ালি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য রাখবেন। দাউদকান্দি উপজেলা মডেল মসজিদের সামনে তিনি দুপুর 2টায় বক্তব্য রাখবেন। তারপরে তিনি তিতাস উপজেলা জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এই জনসভাগুলো কেমন সমাগম হবে? লক্ষাধিক লোকের সমাগম হবে। আপনারা জানেন, কুমিল্লা 11টি আসনের মধ্যে সবচেয়ে বড় এখানে হচ্ছে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের আসন। সে আসনে আজকে লক্ষাধিক লোকের সমাগম হবে চৌদ্দগ্রামে, এবং সবগুলো জনসভায় লক্ষাধিক লোকের সমাবেশে পরিণত হবে। মূলত হচ্ছে কুমিল্লার মূল কেন্দ্র জামায়াতের সেই জায়গাটি হচ্ছে চৌদ্দগ্রাম। আর সেই জায়গায় চৌদ্দগ্রামে যিনি সংসদ সদস্য নির্বাচন করছেন জামায়াতের নায়েবের আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার এলাকাই হচ্ছে চৌদ্দগ্রাম এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম হবে সেই জায়গাকে ঘিরে। তো আমি আপনাদের জানিয়ে রাখি, গতকাল জামায়াতের আমির যেই প্রসঙ্গগুলো বলেছিলেন যে মনের উপর চাবুক চলে না, এবং সেই জায়গায় মায়েদের যারা হুমকি দেয় তারা দুর্বৃত্ত। তিনি নতুন করে ফেসিবাদ কায়েম যারা করছেন তাদেরকে কিন্তু হুঁশিয়ারেও কিন্তু উচ্চারণ করেছেন। তবে মায়েদের বিষয়ে তিনি কঠোর ভাবে সমালোচনা করে তারা বলছেন মায়েদেরকে নির্বিঘ্নে ভোট দিতে যেতে তিনি আহ্বান জানিয়েছেন। এবং সেই জায়গা থেকে তিনি বারবার যে কথাটি বলতে চেয়েছিলেন, জামায়াতে ইসলামী যখন এই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সেই সমাজ বিনির্মাণে তারা কাজ করবে। তারা কিন্তু বিগত সময়ে 36 জুলাই পরবর্তী সময়ে কাউকে মামলা দিয়ে হুমকি দিয়ে সেই জায়গাটি থেকে জামাত কিন্তু বিরত ছিল। তো কালকে জামাতে আমির যে বিষয়টি বারবার উল্লেখ করেছেন যে দুর্নীতি আমরা করব না, এবং যেই জায়গায় নির্বাচনী জনসভায় সবার যেই জায়গায় সভাস্থলটি, সেই জায়গায় কিন্তু বড় অক্ষরে লেখা ছিল দুর্নীতি করব না এবং দুর্নীতি কাউকে করতেও দিব না। এবং জামাত ইসলামী বলছেন যে জাতির যে শাসক হবে না, সেবক হব, এবং সেই জায়গায় চলো সবাই বাংলাদেশ একসাথে গড়ি এবং দুর্নীতি বাঁচবে। লাল কার্ড দেখায় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সেই ফেস্টুনগুলো সমাবেশ স্থলে সাধারণ মানুষকে কিন্তু আকৃষ্ট করেছে। এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে জামায়াতে আমির বারবার বলার যে চেষ্টা করেছেন, এদেশের প্রধান হচ্ছে দুর্নীতি এবং যে অপশাসন দীর্ঘদিন ধরে যে চলে আসছে। কাজী এনামুল হক, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী কাজী এনামুল হক যুক্ত ছিলেন, জানাচ্ছেন কুমিল্লার জামাতের আজ যে জনসভা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।